অমন তন্ময় হয়ে কি ভাবছিলি? কিছু না, কিন্তু তুমি সবসময় আমার পিছু লেগে থাকো কেন বলো তো? সে তো তুই জানিসই। জানি, মেজ মামা, জুলেখা আপা ওরা যা চায় তুমিও তাই চাও। হয়তো মা বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, কিন্তু আমার মতামতের কি কোনো মূল্য নেই? তোর মত কি ভিন্ন? আমি এই বিয়ে ভাবতেও পারি না। তোমাকে ভাই বলে জেনে এসেছি ছোটবেলা থেকে, এখন স্বামী বলে কিছুতেই মেনে নিতে পারবো না, আমার রুচিতে বাধে। মামা তো ফুফাতো ভাই বোনের কি এদেশে বিয়ে হচ্ছে না? ওসব আমি জানতে চাই না। মেজ মামা, জুলেখা আপা যে কোনো সময় ঢাকা থেকে চলে আসবে, এসব নিয়ে কেউ যেন আমাকে বিব্রত না করে। অনেকদিন পর মাই দশা পাইলো। আসসালামু আলাইকুম মেজো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। তা তোমরা সবাই ভালো তো? অনেকদিন পর দেখা। মিনারা কেমন আছিস? তোর রেজাল্ট কি বেরিয়েছে? মিনারা আপা অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। খুবই সুখবর। মোর্শেদ জি। তুই কালই ঢাকায় যাবি, বড় ভাইজান তোর কাছে কিছু দলিলপত্র পাঠাবেন, ওগুলো নিয়ে চলে আসবি। আচ্ছা বাবা। পথে কোনো কষ্ট হয়নি তো ভাইজান? মেজো ভাই একটু আয়েসি লোক, কষ্ট তো হবেই। ওর ঠাট্টা করার অভ্যাস আর গেল না। চলো চলো চলো। চলুন মেজো ভাই। নাক ওঠ কোমরে চাক, বউ আসুকে ঝাঁকে ঝাঁক। ওরে বেকুব, ওই 3 বছরের বুড়ো ছেলের বুঝি এখনো নাক তোলার সময় আছে? 12 বছর পর্যন্ত তোলা যায়। হে ছেলে তোর নাক বোচা, শাশুড়ি বেটি দেবে খোঁচা, টিয়ের কাছে ধার চা, আপদ বিপদ চলে যা। হেই নাক ওঠ, টিয়ের ঠোঁট হেইও। এমন অদ্ভুত ছাড়া তোকে কে শেখালো? এক সময় তার সঙ্গে আরো দেখা হবে। লোকটি কে? ওপাড়ার হিঙ্গু মিয়া। সে বুঝি এমন ছড়া বাঁধে? তা বাঁধে। সে যখন তাঁত বোনে তখন বসে বসে শুধু ছড়াই বাঁধে, তবে লেখাপড়া জানে না তো, মুখে মুখে বলে। তাহলে তোরা শিখিস কি করে? হিঙ্গু মিয়ার খাতা কলম নেই বটে, কিন্তু একটাই বাচ্চা কাচ্চা আছে। বাপ বলছে আর ওরা পালা করে মুখস্থ করে নিচ্ছে। বাবা। মামি, লাইলির কাণ্ডটা দেখলেন? চিঠি চিঠি। দেখ তুমি না, কার চিঠি? দেখছি মামি। কার চিঠি রে? আমার, ঢাকার রোকেয়া হল থেকে বান্ধবী লিখেছে। প্রিয় মিনা, শুভেচ্ছা রইল। ক্লাসের সেই দুষ্ট ছেলেটির কথা তোর নিশ্চয়ই মনে আছে, যে তোর পেছন থেকে কলমের কালি ঝেড়ে তোর শাড়ি 12টা বাজাতো, আর ধরা পড়লে সুবোধ বালক সেজে সরি বলতো। কিন্তু ছেলেটা ভালো ছিল, ভালো স্পোর্টসম্যান ছিল। শুনলাম সে নাকি তোদের গ্রামের ছেলে। দেখিস ওই সুন্দর চোখের মায়াবী জালে আটকে কুমারী জীবন থেকে যেন আউট হয়ে যাস নে। কবে আসছিস? আমরা তোর অপেক্ষায় আছি। ভালো থাকিস। ইতি হুসনা। এই যে শুনুন, এই যে শুনুন, ছোট চাচা বাড়ি আছেন কি? তার আমি কি জানি, ভেতরে কি দেখুন। লাইলিকে নিতে এসেছে। দেখ দেখি কেমন আক্কেল এদের।
মোটে ঈদ গেল, তাতে বনিতে আসা। এত করে বলে পাঠিয়েছি পোয়াতি মেয়েটাকে সাথ দিয়ে তবে পাঠাবো, তা শুনলো বেয়ান? ওই দেখ, লোক আর লেখন এসে হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন বেয়া সাহেব। ভাবি পাঠিয়েছেন ওই কথাটা বিশেষভাবে বলতে যে আমাদের ওদিকে ওসব সাতটাদের কারবার নেই। এ ব্যাপারে আপনারা মেহেরবানি করে আমাদের ভুল বুঝবেন না। তাছাড়া ওসব হলো গিয়ে হিন্দুয়ানি নিয়ম আচার, নাই বা করলেন ওসব। হিন্দু আনা বলুন আর যাই বলুন, অত আনা পায়ের হিসেবে কাজ কি বেয়া সাহেব? আমি মা, কোন মায়ের ইচ্ছা না হয় একটা উপলক্ষ কেন্দ্র করে পোয়াতি মেয়েটার সামনে 10 পদের খাবার তুলে ধরতে? তা কি জানি না বেন, খুব জানি। তবে খবর আছে আরো একটা, গত রাতে আপনাদের জামাই জ্বর নিয়ে বাড়ি ফিরেছে। আপনি খান, আমি আসছি। আসসালামু আলাইকুম। অসুখ বিসুখ তাল বাহানা, আসল কথা সার দেবার সময়টাতে কৌশলে নিয়ে যাও।